নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি ভালো লাগছে না একেবারেই। হয়তো এমন কিছু হতে চলেছে যা আমরা কল্পনাও করতে পারবো না। কেন বলছি এই কথা সেটা অল্প অল্প করে কিছু বিষয় তুলে ধরলাম আপনাদের সামনে। সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে, যার ফলে অনেক কিছু হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই দশকের বোধহয় সব থেকে ভয়ঙ্কর ছবি এটাই। হয়তো খুব শীঘ্রই আমরা একটা জ্বলন্ত বিশ্ব দেখতে চলেছি। কেন বলছি, এই ছবিটা ভালো করে দেখুন। রাশিয়া ইরান হাত মিলিয়েছে, অপরটি আমেরিকা ইসরায়েল। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ইরান, ইসরায়েল হামাস, ইসরায়েল হিজবুল্লাহ ঝামেলার মধ্যে আরেকটা শুরু হতে চলেছে। খুব শীঘ্রই চীন তাইওয়ান যুদ্ধ শুরু হতে পারে। এর ফলে হয়তো চীনের সাথে ফিলিপিন্সের ঝামেলাও বাঁধতে পারে। লন্ডন হিংসায় জ্বলছে। একই চিত্র বার্লিন ও প্যারিসের। বিভিন্ন দেশের অচল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তানে খাইবার পাখতুন এবং বালুচিস্তানে পাকিস্তানি সেনার মধ্যে লড়াই। হঠাৎ করে কাশ্মীরে একাধিক জঙ্গির আক্রমণ। ইতিমধ্যে মায়ানমারে সেনা অভ্যুত্থান। এছাড়াও আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু ছোট ছোট দেশের হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা তথা সেনা অভ্যুত্থান তো রয়েছেই। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও কয়েকদিন থেকে বাংলাদেশের মধ্যে ঘটে চলা পরিস্থিতি, যা এখনো শান্ত হয়নি। ফলে সব মিলিয়ে পুরো বিশ্ব কোন দিকে যাচ্ছে বলা মুশকিল। সত্যি কথা বলতে কোথাও একটা খুব বাজে কিছু ঘটার আশঙ্কা লাগছে। খুব বাজে কিছু হতে পারে, যা আমরা স্বপ্নেও ভাবিনি। এতদিন থেকে ডিফেন্স ও বৈদেশিক নীতি নিয়ে পর্যালোচনা করি, জানি না কি হবে। এটা সম্পূর্ণ আমাদের একটি পর্যালোচনা, যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।